হ্যালো গাইস, আমি শিল্পা। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। প্রথমেই আমি প্রেসার কুকারে কিন্তু পরিমাণ মতো জল, 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য কিন্তু সর্ষের তেল দিয়ে আর দেশি মুরগি পিসগুলো দিয়ে 5 থেকে 6টা সিটি মেরেছি। এরপর মশলার পেস্ট হিসেবে আমি এখানে পেঁয়াজ কুচি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি। এরপর সিটি মারা হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা আলুগুলো লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নিতে হবে আর আলুগুলো এখানে কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে আসবে। তোমরা কিন্তু এই দেশি মুরগির ঝোলটা খুব সহজেই বাড়িতে এবং কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে। এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ খেতে লাগবে। অবশ্যই বাড়িতে কিন্তু বানিও। এরপর সেই তেলেই কিন্তু কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি আর 1 চামচ নুন দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এরপর যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাই পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিলাম। ভালো করে কিন্তু মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবে ততই কিন্তু মাংসের টেস্ট আরও বেড়ে যাবে। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করেছি। তোমরা তোমাদের পরিমাণ মতো ব্যবহার করবে। ভালো করে অনেকক্ষণ ধরে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে এলে সামান্য জল আমি এখানে ব্যবহার করেছি। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর সেদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসের সেদ্ধ যে জলটা সেটা কিন্তু রেখে দিয়েছি, আমরা পরে ব্যবহার করব। মশলার সাথে মাংসটা আবারও ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, বারবার নাড়াচাড়া করে। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পালা। আলুর সাথে মাংসটাও কিন্তু ভালো করে কষিয়ে নাড়াচাড়া করব আমরা। দেখো, ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এরপর চিকেনটা সেদ্ধ করার সময় যে জলটা ব্যবহার করেছিলাম সেটাই ব্যবহার করব এই রান্নায়। এতে আরও টেস্ট বেড়ে যাবে। এবার শেষে সামান্য পরিমাণে কিন্তু আমি এখানে নুন যোগ করেছি। দেখো কি সুন্দর আমাদের মাংস কিন্তু আজকে রেডি। এই দেশি মুরগির ঝোল বাড়িতে এই শীতের শেষে একবার হলেও বানিয়ে আমায় কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এসো। লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে আবার দারুণ রেসিপি নিয়ে।